আর বন্ধুরা, আজ আমি বানাবো কাতলা মাছের ঝোল। এই দেখো, রোজ দিনই আমি একটু একটু মাছ রান্না করি, কিন্তু আজকের আমি অনেক মাছ এনেছি। যেহেতু আমার বাড়িতে গেস্ট এসেছে আজকের, তাই আর হয়েছে এই যে মাছের মাথা, একটা পুরো গোটা মাছই নিয়েছি। আর এই যে মাছের মাথা, আর তাতে আমি মশলা দেব, এই যে জিরে বাটা, আদা, লঙ্কা সব একসাথেই রেখেছি। আর কাতলা মাছ দিয়ে আমি পাতলাই ঝোল বানাবো। আর তাতে দেব আমি এই যে আলু ভেজে রেখেছি, আর হলো টমেটো। এগুলো দিয়েই আজকের আমি বানাবো কাতলা মাছের পাতলা ঝোল। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। তাতে ফোড়ন দেব আমি এই যে জিরে ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো আমি সাথে, আগেই দিয়ে দেবো আমি এই যে টমেটো। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে মশলাটাকে কষাবো। এবার দেবো এই যে মশলাটা ঢেলে দিলাম। এখন দেব আমি হলদি পাউডার আর সামান্য একটু লঙ্কা পাউডার। হলদি পাউডার দিয়ে দিলাম। এখন দেব আমি লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার আমি সামান্যই দেবো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি লঙ্কা পাউডারটা কম দিলাম। আর দেবো আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম। এটা দিয়েই এখন আমি মশলাটাকে কষাবো। আর দেবো আমি একটু সামান্য একটু জল। আমরা দেশের বাড়িতে এসেছি, সে দেশের বাড়িতেই আজকের আমি নিজের হাতে রান্না করছি। সম্পূর্ণ আলুটাই আমি ঢেলে দিলাম। এবার আলু দিয়ে মশলাটা পুরো কষাবো। এই দেখো, মশলা কষানো হচ্ছে, আর একটু কষানো হবে। এখন অবধি পুরোপুরি তেল বেরোয়নি, আর একটু কষানো হবে। আর এই কষানোর পরে এই মাছগুলো সব দিয়ে দেবো, আর জল ঢেলে দেবো আমি। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে জলটা আমি মশলার বাটিতেই জলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে সামান্যই গরম করে নিয়েছি। নিয়ে এবার আমি এতে দিয়ে দিলাম, পুরোটাই ঢেলে দিলাম। দেখো, মাছের ঝোল ফুটে গেছে। এখন এই মাছগুলো আমি সম্পূর্ণই একটা একটা করে এতে দিয়ে দেবো।